হ্যালো ফ্রেন্ডস, ইন্টারনেট চালু করে দেওয়ার পরও কিন্তু ফেসবুকে ঢোকা যাচ্ছে না। আমরা যদি ফেসবুকে ঢোকার চেষ্টা করি তখন দেখবেন পুরনো পোস্টগুলো আছে, 6 দিন আগের পোস্ট, 5 দিন আগের পোস্ট, কিন্তু নতুন পোস্ট আর লোড হচ্ছে না। তো এর জন্য আমি একটা সমাধান বের করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু চাইলেই আমার প্রোফাইলে ঢুকে প্রোফাইলের ডাটাগুলো লোড করতে পারছি না, কিছুই লোড হচ্ছে না। কিন্তু ইউটিউব মোটামুটি চলতেছে আর কি। ইউটিউবে কিছুটা স্পিড পাওয়া যাচ্ছে। তো এমতো অবস্থায় আমরা কি করতে পারি? তো এর জন্য সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোর অ্যাপটার মধ্যে। তো আপনাদের অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে তাদের অবশ্যই এই যে প্লে স্টোর লেখাটা খেয়াল করবেন। এই যে প্লে স্টোর অ্যাপটা আছে দেখছেন, এই প্লে স্টোর অ্যাপটার মধ্যে ঢুকে যাবেন। তারপরে এখান থেকে এই সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন VPN 365, এটা লিখে সার্চ করবেন। তো প্রথমে যেগুলো আসবে সেগুলো ইনস্টল করবেন না, একটু ভালো করে খেয়াল করবেন এখানে VPN 365 কোথায় লেখা আছে। তো একটু স্ক্রল করলে দেখা যাবে এইখানে VPN 365 লেখা আছে। তো এই VPN 365-এ ক্লিক করে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন। এরপরে এখানে যে পাওয়ার বাটনটা দেখছেন সেটাতে ক্লিক করে কানেক্ট করে নেবেন। আমি সেটাতে ক্লিক করলাম, এখানে অ্যাপ্রুভাল চাচ্ছে, এখানে ওকে করে দিবেন। এখানে আপনার অ্যাড আসতে পারে, তো একটু অপেক্ষা করে অ্যাডটা কেটে দিবেন। তো এখানে কেটে দেওয়ার অপশন ক্রস বা স্কিপ বাটন না পেলে নেভিগেশন ব্যাক করে চলে আসবেন, অথবা ডিরেক্ট কেটে দিবেন, সমস্যা নেই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের একদম উপরে একটা চাবির মতো আইকন এসেছে, অর্থাৎ VPN কানেক্ট হয়ে গেছে। এবারে যদি আমি ফেসবুকে ঢোকার চেষ্টা করি তাহলে দেখবেন আমার কিন্তু পোস্টগুলো সবই লোড হচ্ছে। আচ্ছা, আমি যদি একটু হোম স্ক্রিনে আসি এবং যদি আমি রিফ্রেশ করি তখন কিন্তু দেখছেন এই যে 9 ঘন্টা আগের একটি পোস্ট লোড হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলেই VPN 365 এই অ্যাপ্লিকেশনটি দিয়ে ফেসবুক চালাতে পারবেন। ভবিষ্যতে এ ধরনের আরও টেকনিক্যাল সমাধান পেতে এই ভিডিওতে একটি লাইক করে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।